তাহলে আজকে শুরু হবে আমাদের হচ্ছে অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। অ্যারোবিক অ্যারোবি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, হ্যাঁ। ব্যাকটেরিয়া। আচ্ছা, এটার ভিতরে হচ্ছে নাইসেরিয়া গনোরিয়া। এটা আপনাকে একটা চার্ট দিছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটা দুটা পেজের। আচ্ছা, ওই ক্লাসিফিকেশন, মূলত ওই ক্লাসিফিকেশন দেখে হ্যাঁ 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 বলেন তো কোন হ্যাঁ, গ্রুপে কোন কিভাবে, শর্টকাটে বলেন তো ওই গ্রুপের ভিতরে কারা কারা আছে। ওটা তো ভুলে গেছি স্যার, একটু দেখতে হবে। ওইটা লাগবে মাস্ট, ওইটা হান্ড্রেড জান পার্সেন্ট আপনার ওইটা মাথায় থাকতে হবে। এই ব্যাকটেরিয়া কোন গ্রুপের, কোন অ্যানারোবিক না অ্যারোবিক, মানে পুরাটা আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ স্যার। ওটা দেখেন পান কিনে, লেখেন নাই আপনি? হ্যাঁ লিখেছি। আচ্ছা, আমি থ্রোলি, মানে সময় যেহেতু কম আমি পড়ে যাব বেশিটাই, হ্যাঁ। আচ্ছা, হুম, নাইসেরিয়া অ্যান্ড সিমিলার মাইক্রো অর্গানিজম। নাইসেরিয়ার সাথে সিমিলার মাইক্রো অর্গানিজম কি? এটা ফ্যামিলি হচ্ছে নাইসেরিয়া, হ্যাঁ। হুম, নাইসেরি হুম, ফ্যামিলির ভিতরে, এটার ভিতরে আছে কি মানে ইনক্লুডিং জেনারা নাইসেরা, ইকেনেলা, কিংগেলা এবং সেভারেল আদার, এবং অন্য অন্যগুলোও আছে। মেনি হুম, স্পিসিস আর নর্মাল বায়োটা অফ দ্য আপার রেসপিরেটরি ট্রাক ইন অফ অ্যানিমাল, মানে অর্থাৎ আপনার এইটা আপার রেসপিরেটরি ট্র্যাকের, মানে এনিমালের আপার রেসপিরেটরি থাকে। এই যে ইকেননেরা, নাইসেরা, কিংগেলা, এরা থাকে হচ্ছে হুম, এনিমালে। এখন এনিমাল থেকে মানুষের কিভাবে যায়, সেটা রুটে যাব আমরা, কিভাবে যায়। হুম, আপনি ধরেন কন্টামিনেটেড একটা পর্ক খেলেন, কাউ কাউ ডাইজেশন, মানে কাউ খেলেন, ইনটেক করলেন, হুম, তো হুম, তখন এই এই অ্যানিমাল যদি যদি ইফেক্টেড, মানে এফেক্টেড থাকে, তাহলে হুম, হচ্ছে গিয়ে আপনি যখন এইটা যে মাংসটা খেলেন, সেটা যদি হুম, একটা মানে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত যদি সিদ্ধ না করা হয়, তাহলে কিন্তু ওই হুম, ব্যাকটেরিয়াগুলো ভায়াবল থাকলো। আলটিমেটলি আপনি হুম, যখন ইনজেকশন, মানে আপনি ইনহেল করলেন অথবা মানে মানে ফিকাল রুটে গেল, তখন হচ্ছে কি আপনি ওই ব্যাকটেরিয়া দ্বারা এফেক্টেড হয়ে গেলেন। এটা হলো হুম, কিডনি বিন শেপ গ্রাম নেগেটিভ হুম, ডিপ্লোকক্কাই। ওটা হলো কিডনি বিন শেপ গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। একটা মিনিট। আর আচ্ছা, দেওয়া যেত দ্য জিনিস নাইসেরিয়া, দেখো। নাইসেরিয়াটা হচ্ছে অক্সিডেজ পজিটিভ। অক্সিডেজ টেস্টগুলো কি, টেস্টগুলো আপনাকে মনে হয় দেখাইছিলাম। অক্সিডেজ টেস্ট কি? ফাস্টিজিয়াস অ্যান্ড এটা হচ্ছে গ্রো করে, হ্যাঁ। হুম, ফাস্টিজিয়াস আচ্ছা। যে ফাস্টিজিয়াস যে ব্যাকটেরিয়া থাকে, সেইখানে হুম, আপনার মাথায় নিতে হবে ওর যে কোনো একটা সুইটেবল কন্ডিশনে গ্রো করতে হবে। হয়তো বা ব্লাড লাগবে, নাইট্রোজেন লাগবে, অথবা এনডিএস কোনো প্রোডাক্ট লাগবে, তারপর হচ্ছে গ্রো করবে। কথাটা বুঝছেন? আচ্ছা। ফাস্টিজিয়াস যেখানে থাকবে, তখন মনে রাখবেন যে হ্যাঁ, যেই অর্গানিজম ফাস্টিজিয়াস, ম্যাক্সিমামই ফাস্টিজিয়াস অর্গানিজমগুলো হচ্ছে ব্লাড আগার বা কোনো এনরিস হবে, কোনো হুম, হুম, কোনো কোনো হচ্ছে মিডিয়ার জন্য এনরিস হবে, এনরিস এনরিস হ্যাঁ, মিডিয়া দিতে হবে। এনরিস কি কি দিয়ে করা হয় জানেন? এনরিচ। এনরিচ, এনরিচ, এনরিস মানে সংযুক্ত করবেন একটা মিডিয়াতে, হ্যাঁ হ্যাঁ। কিছু খাবার দাবার সংযুক্ত করবেন। সেগুলো কি কি হতে পারে? ব্লাড আগারটা হতে পারে স্যার। আর আর চকলেট আগার। আর বেটা, ব্লাড আগারে তো চকলেট আগার হবে, হ্যাঁ ঠিক আছে, এইটা একটা ভালো কথা বলছেন, চকলেট ওই আগারের তো ভিতরে। আলাদা আলাদা হয়তো, হ্যাঁ, ওইটা আর তো ই করে হয় স্যার। মিডিয়াকে এনরিচ করার জন্য আর কি কি লাগতে পারে? এই দুটোই তো জানি স্যার। সিম্পল সিম্পল, ওই এগ এগ ইয়োক লাগে, তারপর হ্যাঁ হচ্ছে এগুলো। গিয়ে ব্লাড লাগতে পারে, আরো এক্সেপ্ট্রা এক্সেপ্ট্রা। হুম সিম্পল হুম। জিনিস, ওকে। ব্লাড না দিলে তো ব্লাড আগার তৈরি হবে না স্যার, তো ব্লাড তো লাগবেই অবশ্যই। ব্লাড আগারের এখানে কথা না, কথাটা হইলো যে এই ও মানে মিডিয়াকে এনরিচ কিভাবে করলাম, মানে হ্যাঁ স্বয়ংসম্পন্ন করলাম কি কি দিয়ে? হ্যাঁ হ্যাঁ। হুম কিছু প্রোডাক্ট দিয়ে ওই মানে ব্যাকটেরিয়া গ্রো করার জন্য এনরিচ করা হয়। কথা বুঝাতে হুম চাইছে এইটা। এটা গ্রো হুম করবে, বেসড গ্রো করবে হচ্ছে 5 থেকে 10% হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে, 37-এ হুম করবে। দ্য প্যাথোজেন হুম স্পিসিস ক্যান নট টলারেট কোল্ড, টু কোল্ডে ওরা মারা যাবে। এখন এখানে একটা কাহিনী আছে। দেয়ার ফোর, আচ্ছা, দেয়ার ফোর মিডিয়া মাস্ট বি অ্যাট রুম টেম্পারেচার বিফোর দ্য প্লেটিং। অর্থাৎ হুম কাহিনীটা হইল, আপনার ও হইল তো কোল্ড টলারেট করতে পারে না, ঠান্ডা টলারেট করতে পারে না। এখন হুম ব্যাপারটা হইল, বাই এনি চান্স একটা স্পেসিমেন যদি ফ্রিজিং করা হয়, তাকে হচ্ছে হুম কি অবশ্যই রুম টেম্পারেচারে এনে নিতে হবে, তারপর হচ্ছে হুম প্লেটিং করতে হবে। হুম আবার কিছু 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 এই যে কোল্ড যারা টলারেট না করতে পারে,
সেইগুলো হচ্ছে ফ্রিজে রাখলে সে মানে ভায়াবল থাকে না। কথাটা বুঝছেন? অর্থাৎ আপনি এই যে ফাস্টিজিয়াস যারা অর্গানিজম, এই অর্গানিজম যারা কোল্ড টলারেট করতে পারে না তাদের ফ্রিজিং করা যাবে না, বাস, আর কোনো কন্ডিশন নাই। ওকে, আচ্ছা, এবার হলো নাইজেরিয়া গনেরি। এই যে আমরা এখন বললাম ফ্যামিলির কথা, হ্যাঁ, এটা বললাম ফ্যামিলির কাহিনী। এবার স্পেসিফিক মানে স্পেসিফিক ব্যাকটেরিয়ার কথা আমরা বলবো। একটা মিনিট। তো নাইজেরিয়া আমরা গনেরিতে ছিলাম। আচ্ছা, হিউম্যান আর দ্য অনলি হোস্ট ফর নাইজেরিয়া গনেরি। এখন এর আগে তো বলেছি যে নাইজেরিয়া হচ্ছে অ্যানিমালের রেসপিরেটরি ট্র্যাকে হচ্ছে ইনফেকশন থাকে নর্মাল ফ্লোরা হিসাবে। আর এই যে গনেরি যেটা, নাইজেরিয়া গনেরি যেটা, সেটা শুধুমাত্র হিউম্যানই হচ্ছে হোস্ট। ইট ইজ ফাস্টিজিয়াস, ডাজ নট সার্ভাইভ লং আউটসাইড দ্য হোস্ট। অর্থাৎ ওর কাহিনী হলো ফাস্টিজিয়াস। ফাস্টিজিয়াস মানে কি আপনারা বলছিলাম, মনে রাখতে হবে। ফাস্টিজিয়াস মানে এনরিচ কোনো কিছু লাগবে, হয়তোবা এক্সট্রা করে কার্বন ডাই অক্সাইড লাগবে, নয়তোবা ব্লাড লাগবে, নয়তোবা অন্য কোনো প্রোডাক্ট লাগবে। হোস্টের বাইরে গিয়ে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে না। নাইজেরিয়া গনোরিয়া ক্যান বি আইসোলেট ফ্রম দ্য ইউরোথ্রাল। আমরা টেস্ট করি না, ওই যে পিএস ফর গ্রাম স্টেইন কি খুঁজি, হ্যাঁ, তারপর হচ্ছে হাইভেজানাল সব ফর গ্রাম স্টেইন, সেই ইউরোথ্রালে পাওয়া যায়, সার্ভিক্সে পাওয়া যায়, অ্যানাল ক্যানালে পাওয়া যায়, ওরোফেরিনেক্স পাওয়া যায়, স্কিন লিশনে পাওয়া যায়, জয়েন্টে পাওয়া যায়, ব্লাডে পাওয়া যায়। ওকে, ওভারভিউ যদি করেন তাহলে কি বলবেন বলেন, ওভারভিউ একটু করেন। আচ্ছা, ওভারভিউটা পরে নিব আপনার কাছ থেকে। আচ্ছা, এরপর হইল ইন মেইল। মেইলে কি করে এই নাইজেরিয়া গনেরিতে, মেইলে কি করে? এটা করে হচ্ছে অ্যাকুইট ইউরোথাইটিস। ওই যে ইউরোথ্রাল সব আমরা নেই, ইউরোথাইটিস করে যে ডিজিজটার নাম এটা। হুইচ ক্যারেক্টারাইজ বাই পাস কন্টেইন ইউরোথ্রাল ডিসচার্জ। ইউরোথ্রাল যখন ডিসচার্জ করে না, পিএস ফর গ্রাম স্টেইন, মানে যখন হচ্ছে ইউরোথ্রাল, অর্থাৎ ইউরোথ্রাল সব যখন হচ্ছে কি নেয় তখন পাস কন্টেইন থাকে। ডাইসুরিয়া মানে আর হচ্ছে গিয়ে ক্যান অলসো, যেটা হচ্ছে গিয়ে আপনার আর হচ্ছে ইপিডাইটাইমিস করে। আপনার ডিজিজগুলো হচ্ছে গিয়ে রিলেভেন্ট রাখতে হবে, যে আপনার নাইজেরিয়া গনোরিয়াতে পুরুষের কি করে, ইউরোথাইটিস করতেছে, প্রোস্টাইটিস করতেছে, ইপিডাইনামিস করতেছে। ওকে, আচ্ছা, ডিজিজ আপনার কয়টা গেল? ইউরোথাইটিস করতেছে, প্রোস্টাইটিস করতেছে, আর হচ্ছে ইপিডাইনামিস করতেছে। ওকে, আচ্ছা, ফিমেলে কি করতেছে? ফিমেল করতেছে এটাও ইউরোথ্রাল ইনফেকশন করতেছে, সার্ভিক্সে করতেছে। ইনফেকশন ক্যান বি অ্যাসিম্পটোমেটিক, পোরিউস সার্ভিক্যাল ডিসচার্জ, ফিভার, অ্যাকুইট পেইন, ডাইজুরিয়া। নাইজেরিয়া গনোরিয়া ক্যান অলসো পেলভিক, পিআইডি বলা হয়, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, গনোকক্কাল আর্থ্রাইটিস করবে, সালফেনজাইটিস করতেছে, এন্ডোমাইটিস করতেছে, এবং হচ্ছে পেরিটোনাইটিস করতেছে। বিশাল ঝামেলা বাজায় দিতেছে একটা ব্যাকটেরিয়া। সার্ভিক্সে ইনফেকশন সে করতেছে, তার হচ্ছে ইউরোথ্রাল মানে ডিজিজটা এমন যেটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, কোনো সিমটম নাই, তার হচ্ছে গিয়ে অ্যাকুট পেইন হতে পারে, এবং এটা হচ্ছে পিআইডি, একটা কমন ডিজিজ করে এটা পিআইডি। গনোকক্কাল আর্থ্রাইটিস করতেছে, ফ্যালোপিন টিউবে, এটাকে বলা হয় সালপিনোজাইটিস, ওই যে ফ্যালোপিন টিউবে ইনফেকশন করতেছে, পেরিটোনাইটিস করতেছে। এই ডিজিজগুলো মাথায় রাখতে হবে। নিউনেটে কি করে? নিউনেট হচ্ছে ইনফেক্টেড ডিউরিং দা, অর্থাৎ মা হচ্ছে গিয়ে সিপ্লিস করি না, সিপ্লিস, নাইজেরিয়া গনোরিয়ার ডায়াগনোসিস কি সিপ্লিস টিপিএস? হ্যাঁ, সিপ্লিস। আর নাইজেরিয়া গনোরি দ্বারা হচ্ছে সিফিলিস তো আলাদা কেন? সিফিলিস আচ্ছা যাক, ওই দিকে না যাই। আচ্ছা, নাইজেরিয়া গনোরি তো আমরা গ্রাম স্টেন করে জানতে পারি। আমি খুঁজতেছিলাম যে স্ক্রিনিং টেস্টটা কি। ধরেন যে মাদার হচ্ছে গিয়ে
নাইসিরিয়া গনেরিতে আক্রান্ত, যখন নিউনেটেড হচ্ছে গিয়ে ভ্যাজাইনাল ডেলিভারি হবে, তখন হচ্ছে গিয়ে এই দ্বারা, এই নাইসিরিয়া গনেরিয়া দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে অপথালমিয়া, এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের একটা অপথালমিয়া, তো আপনারা জানেন তো অপথালমিয়া কি বলেন? হ্যাঁ অপথালমিয়া কি? ভুলে গেছি স্যার। অপথোলজি, অপথালমিয়া চোখের, চোখে চোখ। হ্যাঁ চোখের, তখন বাচ্চা মানে ব্লাইন্ড হয়ে যেতে পারে। হ্যাঁ চোখের নিউনেটেড ওই ওই ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে জাস্ট ওই চোখে আক্রান্ত হইলো, যেটার কারণে হচ্ছে সিভিয়ার হচ্ছে গিয়ে সিভিয়ার ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। মানে আলটিমেটলি কথা হইলো যে যখন হচ্ছে গিয়ে নিউনেট ক্যান বি ইনফেক্টেড ডিউরিং দ্য ভ্যাজাইনাল ডেলিভারি রেজাল্টিং ইন দ্য গনিরাল অপথালমিয়া নিউনেট্রাম which is a severe conjunctivitis leading to blindness, ultimately blindness হয়ে যায়। এটা প্রিভেন্ট কিভাবে করে? টু প্রিভেন্ট নিউবর্ন কনজাংটিভাইটিস, এটার জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রপ, হ্যাঁ একটা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রপ আছে, বাচ্চা হওয়ার পরে সাথে সাথে ড্রপটা দিয়ে দেয় সবাইরে, হ্যাঁ, আর অ্যাডমিনিস্ট্রেটেড টু দ্য অল ইনফ্রান্ট অ্যাট বার্থ, সব ধরনের ইনফ্রান্টকে দিয়ে দেয়। এটার নাম হচ্ছে এরিথ্রোমাইসিন দিয়ে দিচ্ছে, একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে দিচ্ছে, একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে দিচ্ছে। অ্যান্টিবায়োটিক এটা স্যার, অ্যান্টিবায়োটিক ওষুধ, অ্যান্টিবায়োটিক ড্রপ হবে না তো? অ্যান্টিমাইক্রোবিয়াল মানে অ্যান্টিবায়োটিক, অ্যান্টি মাইক্রো অর্থাৎ ব্যাকটেরিয়ার সাথে যেটা হচ্ছে কি ডিফেন্স করে, সেটার থেকে তো অ্যান্টিবায়োটিক বলে, বুঝেন না? আচ্ছা, Neisseria gonorrhea is not normal biota. On direct gram strain Neisseria gonorrhea often appear intercellular in the neutrophil. Neutrophil এর intercellular ভিতরে দেখা যেতে পারে, অর্থাৎ যখন আমরা গ্রাম স্টেন করব। ইন্টারসেলুলার ইন নিউট্রোফিল, নিউট্রোফিলের ভিতরে কিন্তু, হ্যাঁ, মাস্ট culture immediately and clinical material must be free or lubricant and স্পারমিসাইড অর্থটা কি তো জানি না, অর্থাৎ যখন আমার ওই স্যাম্পল কালেকশন করব তখন হচ্ছে গিয়ে ইমিডিয়েটলি হচ্ছে গিয়ে আমরা ট্রান্সফার করব ক্লিনিক্যাল যে ম্যাটেরিয়াল, যেমন কাসকুস মেশিন ব্যবহার করে। কাসকুস দেখছেন? কাসকুস দেখছেন? ভ্যাজাইনাল হচ্ছে গিয়ে ইয়ে করেন, একটা স্টিলের একটা ম্যাটেরিয়াল আছে, ধরেন যে কোনো যেই ম্যাটেরিয়ালে ব্যবহার করুন সেখানে হচ্ছে লুব্রিকেন্ট ব্যবহার করা যাবে না কোনো জন্য। নাইসেরিয়া গোনারি ফাস্টিজিয়ান রিকোয়ার্ড এন্ডিস মিডিয়া, এই যে এন্ডিস আপনাকে কতক্ষণ থেকে বলতেছিলাম, এন্ডিস মিডিয়াস, ও যেহেতু ফাস্টিজিয়াস ওর দরকার হলো এন্ডিস মিডিয়ার ভিতর কি চকলেট আগার, হ্যাঁ চকলেট আগার দরকার। ইট ডাজ নট গ্লো, এইবার আসেন ফাস্টিজিয়াস, ও হচ্ছে গিয়ে শিবলার আগারে গ্লো করে না, ও চকলেট আগারে গ্রো করবে। তাহলে তখন ওটা ভুল বলেছি নাকি স্যার? ভুল তো বলেন নাই, আমাদের কথা ছিল যে এন্ডিস মিডিয়া কি, এন্ডিসের কথা বলছেন, ভুল বলেন না। আচ্ছা, সিলেক্টিভ মিডিয়া, এটার জন্য সিলেক্টিভ কি কি? সিলেক্টিভ মিডিয়া হচ্ছে ইনক্লুডিং থায়ান মার্টিন আগারের মিডিয়ার একটা আছে, ক্লাসিফিকেশন আছে। তার মার্টিন লুইস, নিউইয়র্ক সিটি অ্যান্ড জিসি ল্যাকটেস আগার, আপনার হচ্ছে গিয়ে এই ব্যাকটেরিয়া এই মিডিয়াতে হচ্ছে গিয়ে ও সিলেক্টিভলি শুধুমাত্র এইটাই গ্রো করে। অর্থাৎ মানে কি, সিলেক্টিভ মিডিয়া হইল যে এমন একটা মিডিয়াতে যেটাতে হচ্ছে স্পেসিফিক ব্যাকটেরিয়া ব্যতীত অন্য ব্যাকটেরিয়া গ্রোথে মানে বাধা দিবে, প্রিভেন্ট করবে। বুঝতেছেন না ঘুমাচ্ছেন? বুঝতে পারছি স্যার, হাই উঠছে। দ্য ব্যাকটেরিয়া রিকোয়ার্ড ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড উইথ হিউমিডিফায়ার অ্যাটমসফিয়ার, ওই যে 5 to 10% হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড দরকার, বিকজ অফ অটোলাইসিস। ও অটোলাইসিস হয়ে যায়, গণকক্কাল cannot be incubated for prolonged time with the subculturing. prolonged time হচ্ছে কি সাবকালচারে রাখা যাবে না, তার কারণ ডিক্লাইন হয়ে যায়, ফেজ অফ ডিক্লাইনে চলে গেলে তখন আর
গ্রোথ আপনি পাবেন না। কলোনিস আর ফ্ল্যাট, স্মুথ, জেলিটিনিং, গ্রে অ্যান্ড ট্যান মানে হলো তামাতে, এইটা কলোনিটা হলো ফ্ল্যাট, স্মুথ। হ্যাঁ, আচ্ছা এটা আমি আপনাকে ছবি দেব। নাইজেরিয়া তাহলে স্যার মাইক্রোবায়োলজি আপনি ভালোই পড়েছেন মনে হয়। নাইজেরিয়া আচ্ছা গনেরি গ্রোথ। in media, আইডেন্টিফাই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে যখন ফ্ল্যাট, স্মুথ এবং হচ্ছে জেলেটিনিং হচ্ছে গ্রে অথবা ট্যান কালার থাকবে, তখন হচ্ছে গিয়ে তাকে আইডেন্টিফাই আমরা করতে পারব। অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে বায়োকেমিক্যাল টেস্টের ভিতরে হচ্ছে গিয়ে সুপারলক্স এবং ক্যাটালেক্স, অক্সিডেস এবং গ্লুকোজ যখন পজিটিভ পাবেন, তখন এটাকে আইডেন্টিফাই করতে হবে ম্যালটোজ, ল্যাকটোজ, সুক্রোজ, ডিএনএস এবং নাইট্রেট নেগেটিভ। এই বায়োকেমিক্যাল টেস্ট দ্বারাই কিন্তু ওকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই কলোনি দেখবেন আপনার বায়োকেমিক্যাল টেস্ট করে, তারপর কিন্তু ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করতে হবে। মেনি ক্লিনিক্যাল ল্যাবরেটরি পারফর্ম নেটের একটা ফুল মিনিং নিউক্লিক অ্যাসিড, NAAT সার্চ দেন তো নেটের ফুল মিনিং, মানে অর্থাৎ পিসিআর করে ঝটপট সময় কম লাগাবেন। নেট টেস্ট করে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করা হয়। দোজ এসে আর র্যাপিড, সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক। এই অ্যাসেগুলো হচ্ছে কি একদম স্পেসিফিকলি বলে দিবে যে হ্যাঁ কোন ব্যাকটেরিয়া, মানে ওই 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 জিনটা কোড করা থাকে, ওই কোডের সাথে আইডেন্টিফাই করা যায়। এ নেগেটিভ অ্যাসপেক্ট ইজ দ্যাট if culture are not performed, antimicrobial susceptibility testing is not an optional. যদি নেগেটিভ হয় তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল সাসেপ্টিবিলিটি কোথা থেকে করবে? many stain are positive for beta lactamase production. ফালতু জিনিস বেরিয়ে গেল। কি ফালতু জিনিস? নেট নিউ, এই যে দেখেন, আরে কোপাইলট তো আমার ইয়েতে রাখা লাগবে, এখন দেখতেছি। NAT টেস্ট, নেট টেস্ট, নিউক্লিক অ্যাসিড, এই তো নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট, মানে পিসিআর। নিউক্লিক অ্যাসিড ডিএনএ কে অ্যাম্পলিফিকেশন করে আইডেন্টিফাই করাটাকে নেট বলা হয়। হায় খোদা, একটা মিনিট, হ্যাঁ কেশব। আচ্ছা, many stain are positive for beta lactamase production. The recommended treatment for gonorrhea is a single dose of 250 gram intramuscular, যদি আপনার হচ্ছে গিয়ে বিটা ল্যাকটামেস প্রডিউস করে। এই জন্য রিকমেন্ডেড করতেছে গনিরের জন্য, ওই যে তখন হচ্ছে গিয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে ড্র্যাগ দেওয়া হয়। সেফট্রিয়াক্সন এবং হচ্ছে 1 গ্রাম অফ ওরাল অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয়। অর্থাৎ তাকে ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে গিয়ে মাসেলে ইনজেক্ট করা হয়। 250 গ্রামের হচ্ছে গিয়ে সেফট্রিয়াক্সন দেয় এবং হচ্ছে গিয়ে 1 গ্রাম হচ্ছে ওরাল অ্যাজিথ্রোমাইসিন। ট্রিটমেন্টটা বলছেন কম্বিনেশন। কেশব, স্যার আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার তো হলো। ওভারভিউ দেন, ওভারভিউ কালকে দেবো স্যার, একটু পরে নিব, দিব কালকে। ওকে, তাহলে কালকে কালকে ক্লাস করব স্যার, এখন একটু মেনিনজাইটিস আসি আমরা। এগুলো কিন্তু সবগুলো সুতায় বাঁধতে হবে। নাইসিরিয়া এটা কিন্তু আরেকটা স্পিসিস, নাইসিরিয়ার আরেকটা স্পিসিস। জেনেরা হচ্ছে নাইসিরিয়া মেনিনজাইটিস।
মেনিনজাইটিস মেনিনজাইটিসটা সিএসএফ, হুম মেনিনজাইটিসটা হচ্ছে সিএসএফ, স্পুটাম সিএসএফ কালেকশন করতে। সিএসএফ এর মেনিনজাইটিস হয় স্যার। ও আচ্ছা ওর তো কাজই তো হচ্ছে গিয়ে রেসপিরেটরি ট্র্যাক থাকতেছে হ্যাঁ। ওর আচ্ছা যেটা হচ্ছে মেনিনজাইটিস মেনিনজাইটিস যেটা সেটা হচ্ছে স্প্রেড বাই রেসপিরেটরি ড্রপলেট ড্রপলেট মানে কি হুম। কফ খাঁচি কাশি হুম। মানে ছড়ায় এইভাবে ছড়ায় মে বি নর্মাল বায়োটা অফ নেজোফেরিনিক্স নর্মাল হিসাবে থাকতে পারে নর্মাল ফ্লো হিসাবে থাকতে পারে কজ ম্যানিঙ্গোকক্কাল ম্যানিনজাইটিস ম্যানিঙ্গোকক ওই তো টাইম তো চলে যাচ্ছে ম্যানিঙ্গোকক্কামিয়া লিড লিড টু ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন ডিআইসি করে এই যে এই ব্যাকটেরিয়া গিয়ে ডিআইসি করে যেটা হচ্ছে ওয়াটার হাউস ফেড্রিকসেন সিনড্রোম আরেকটা ডিজিজ করে এই যে কি ডিজিজ করে এটা কিন্তু মাথায় রাখতে হবে কি কি ডিজিজ করে নর্মাল ফ্লোরা হিসাবে হচ্ছে নোজোফেরিনিক্সে থাকতে পারে রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায় ম্যানিঙ্গোকক্কাল ম্যানিনজাইটিস করে ম্যানিঙ্গোকক্কামিয়া করে লিড টু ডিআইসি করে ওয়াটার হাউস ফেড্রিকসেন সিনড্রোম করে এটা হচ্ছে কোথায় গেল আচ্ছা আমরা হচ্ছে কি স্পেসিমেন হচ্ছে সিএসএফ কালেক্ট করব স্পুটাম কালেক্ট করব নেসোফেরিঙ্গাল সব কালেক্ট করব কারণ যেই যে লিসনগুলোতে থাকে ব্লাড স্পুটাম নেসোফেরিঙ্গাল সব এবং সিএসএফ কয় মিনিট আছে ইয়ে এসব 14 মিনিট। ওকে এরপর শেষ করে দেব কলোনি হলো কেন এরকম হলো না? হুম এরকম হলো কেন? ওই 1 ঘন্টার ওদের টাইম লাইন আচ্ছা আগে কথা কম বলি কলোনি হইলো ফ্ল্যাট স্মুথ কেমন কলোনি এটা আমাকে ছবি তুলে দিবেন আজকে সার্চ দিয়ে স্মুথ গ্রে টু হোয়াইট চকলেট আগারে হোয়াইট কালার হতে পারে গ্রে কালার হতে পারে নাইসেরিয়া মেনিনজাইটিস হচ্ছে কি শিপ ব্লাড আগারে ইনকিউবেট করে হচ্ছে 5% হচ্ছে কার্বন ডাই অক্সাইড এন্ড প্রোডিউস ব্লুইশ গ্রে কলোনি ব্লুইশ গ্রে কলোনি করে হলো ব্লাড আগারে আর চকলেট আগারে করে ফ্ল্যাট স্মুথ গ্রে টু হোয়াইট ওকে আচ্ছা আইডেন্টিফাই ক্যারেক্টারিস্টিক কি ক্যাটালাইজ করব অক্সিডেজ করব গ্লুকোজ করব ম্যালটোজ করব পজিটিভ পাবো নেগেটিভ পাবো ডিএনএস এবং নাইট্রেট হলো নেগেটিভ পাবো দুইটা ভ্যাকসিন আর অ্যাভেলেবেল প্রোটেক অ্যাগনিক্স সেরোটাইপ এ বি সি এ সি ওয়াই W13 এগুলো কিন্তু ওই নাইসেরিয়া ম্যানেনজাইটিসের হচ্ছে সেরোটাইপ আছে মানে জাতপাত আছে এই জাতগুলাকে হচ্ছে গিয়ে বৃদ্ধ হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ইয়ে করে ভ্যাকসিনেশন আছে প্রোটেক্ট এগেইনস্ট দ্য সেরোটাইপ বি মানে আপনার ভ্যাকসিনেশন হচ্ছে গিয়ে এক গ্রুপের ভ্যাকসিনেন্টকে হচ্ছে ACY W153 এবং হচ্ছে গিয়ে প্রোটেক্ট হচ্ছে এগেইনস্ট সেরোটাইপ বি কেও হচ্ছে গিয়ে ভ্যাকসিনেশনের মাধ্যমে হচ্ছে আপনার হচ্ছে প্রোটেক্ট করা যায় আচ্ছা নর্মাল বায়োটা ইন নাইজেরিয়া মেন ইন স্পিসিস আর নর্মাল বায়োটা আপার রেসপিরেটরি ট্র্যাকে থাকে এগুলো বেশি ইম্পর্টেন্ট না আমরা নাইজেরিয়া মেনিনজাইটিসে হচ্ছে ইম্পর্টেন্ট বেশি আর হচ্ছে গনের ইম্পর্টেন্ট মিউকোসা ল্যাক্টামিয়া তারপর হচ্ছে সিনেরিয়া পলিস্যাকারিয়া নাইসেরিয়া ফ্লেভিনাস সাবফ্লেভা এবং সিক্কাও ইম্পর্টেন্ট অর্থাৎ অন্য অন্য স্পিসিসগুলোও হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাকে হচ্ছে নর্মাল ফ্লো হিসেবে থাকে কিন্তু এরা বেশি একটা কিছু করতে পারে না হ্যাঁ এই যে এই অন্য অন্য স্পিসিসগুলা বুঝে গেছে এই যে ইন রেয়ার কেস দোজ অর্গানিজম কজ মেনিনজাইটিস মানে রেয়ার সময়ে মানে রেয়ার টাইমে ও হচ্ছে গিয়ে মেনিনজাইটিস করে এন্ডোকার্ডাইটিস করতেছে আদার ইনফেকশন করে অর্থাৎ এরা নর্মাল ফ্লো হিসেবে আসে আপনাকে কোনোভাবে যদি ইমিউনো কনফার্মাইজ পায় বাস মেনিনজাইটিস এন্ডোকার্ডাইটিস করে ছেড়ে দেবে মেনি স্পিসিস আর নট ফাস্টিজিয়াস উইল বি গ্রো মোস্ট নিউট্রন আগার বেশিরভাগই হচ্ছে কি অর্গানিজম ফাস্টিজিয়াস না নিউট্রন আগারে দিলেই ওরা গ্রোথ করে এবার হচ্ছে মোরাকজেলা ক্যাটারালিস হচ্ছে ফ্যামিলি অফ মোরাকজেলা গ্রুপের ভিতরে ব্রিসেম্বল নাইসেরিয়ার সাথে হচ্ছে গিয়ে
অনেকটাই হচ্ছে নাইসিরিয়ার সাথে গোলায় ফেলায়। নর্মাল বায়োটা আপার রেসপিরেটরি ট্র্যাকেও থাকে, এইটাও আপার রেসপিরেটরি ট্র্যাক। আচ্ছা, নাইসিরিয়া, হ্যাঁ নাইসিরিয়া তো আপার রেসপিরেটরি থাকে। কজ ওটাইটিস মিডিয়া করে, ওটাইটিস হইল কানের ভিতরে, কানের ইনফেকশন। তারপর হচ্ছে সাইনোসাইটিস করে, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন করে, ইনক্লুডিং হচ্ছে নিউমোনিয়া করে, আর হচ্ছে গ্রো করে হচ্ছে মোস্ট নিউট্রেন আকারে, নিউট্রেন আকারেই সব গ্রো করে। আইডেন্টিফাই কিভাবে করব? ক্যাটালাইস অক্সিডেজ টেস্ট করবেন, নাইট টেস্ট করবেন, বায়োরেট স্টারেস করবেন, আর যেটাকে হচ্ছে ট্রাই বায়োটাইরিন হাইড্রোলাইসিস পজিটিভ, অর্থাৎ হচ্ছে গিয়ে ক্যাটালাইস করবেন, ডিএনএস করবেন, নাইট টেস্ট করবেন, এবং হচ্ছে গিয়ে বায়োরেট স্টারেস টেস্ট যখন করবেন পজিটিভ পাবেন। সাথে আপনি হচ্ছে অ্যাসাকারোলাইটিক এবং হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট টেস্ট নেগেটিভ পাবেন। এইটা বেশি মোরেক্সুলার কাহিনীটা মনে রাখেন যে ওরা ওই ওটাইটিস মিডিয়া কে করে? এই মোরেক্সেলা করে। হ্যাঁ, মোরেক্সেলা হচ্ছে, এটা কি পয়েন্ট মনে রাখতে হবে যে এই যে মোরেক্সেলা, মোরেক্সেলার ক্যারেক্টার, আপনার কোশ্চেনটা কিভাবে আসবে, কোশ্চেনটা দেখাবো। ঘুরে বেঁচে আছে। ওটাইটিস মিডিয়া কে করে? এখন বলবে যে ওটাইটিস মিডিয়া করে, এরা হচ্ছে নর্মাল আপার রেসপিরেটরি ট্র্যাকে নর্মাল ফ্লোরা হিসাবে থাকে, এবং তার হচ্ছে ক্যাটালেস পজিটিভ, তার হচ্ছে গিয়ে শুধু ক্যাটালেস পজিটিভ না, দুইটা তিনটা ছাড়া বলা যাবে না, অ্যাসাকারোলাইটিক হলে নেগেটিভ। এখন এই স্পিসিসটা কি, কথাটা বুঝছেন কিনা? বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তাহলে আমাদের এই গ্রাম নেগেটিভের এই পর্যন্তই শেষ হবে। এন্ডোব্যাকটেরিয়াসি অনেক বড়, এন্ডোব্যাকটেরিয়াসি থেকে কোশ্চেন হয় অনেক। হ্যাঁ, এন্ডোব্যাকটেরিয়াসি মজার একটা জিনিস। হ্যাঁ, তাহলে ওভারভিউ আজকে দিবেন? আর না, কালকে দেবো স্যার। ওভারভিউ কালকে দিবেন? ওকে, ঠিক আছে, কালকে তাহলে আমাকে একটা কল দিয়েন বিকালে।